الحمد لله والصلاة على رسول الله صلى الله عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولقد كرمنا بني آدم আজকে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের দায়িত্ব আজকের এই সংস্কৃতি সংগ্রামের সম্মিলিত সভাপতি সম্মিলিত পরিচালক আজকের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সদ্য জাতীয় সংসদ নির্বাচনে বড়নায় আসন থেকে নির্বাচিত আমাদের শ্রদ্ধাভাজন জাতীয় সংসদ সদস্য জনাব মাহমুদ সাহেব হরিবুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সম্মানিত আহ্বায়ক ও জাতীয় সংসদ নির্বাচনে সাবেক ছিলেন জনাব নজরুল ইসলাম মোল্লা, উপস্থিত সদস্য সচিব বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আইন এস এম আব্দুল রহমান সেক্রেটারি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি জনাব আবুদ্দি মিজানুর রহমান ও সদস্য সচিব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, তারপরে মুক্তিযোদ্ধা প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন পর্যায়ের সচিববৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই পবিত্র মাহে রমজানের আজকে এমন একটি সুন্দর আয়োজন করার জন্য আমি কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে আমরা প্রত্যেকেই চাই শান্তি এবং সৌহার্দ্যপূর্ণ সমাজ। আমরা যেমন চাই অতীতেও যুগে যুগে সবসময় আমরা দেখছি যে শান্তিপূর্ণ সমাজ এবং সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়তে বিভিন্ন মনীষীগণ বিভিন্ন পর্যায়ে তারা মতামত ব্যক্ত করেছেন, তারা বিভিন্ন সুপারিশ করেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, কিন্তু দেখা যাচ্ছে কিন্তু আসলে আমরা সত্যিকার অর্থে আমরা সঠিক সেই সৌহার্দ্যপূর্ণ এবং শান্তিপূর্ণ সেই সহস্থানে অবস্থান করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ব্যত্যয় ঘটেছে। আমরা দেখছি যে নির্বাচনের মুহূর্তে আমি একজন সদস্য ছিলাম, করেছি আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম যে কোনোভাবে আমরা সবাই চাই না, আমরা সুন্দর একটা পরিবেশ চাই। কিন্তু দেখা গেছে পরবর্তীতে বেশ শহীদ হয়েছে, মারামারি, হাত পা ভাঙা, মাথা ফাটানো, তারপরে বাড়ি বাড়ি আগে দেওয়া, উপার্জন করা, এটা অত্যাধুনিক হয়ে যাবে। কিন্তু কেউ বলে না যে আমরা সকলেই যেহেতু আমরা চাই, তাহলে এটা হচ্ছে না, সমস্যা আল্লাহ তাআলা মূলত মানুষকে সৃষ্টি সেরা জীব হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষের কাছে শুধু মানুষই নয়, সকল সৃষ্টি তারা নিরাপদ থাকবে, কিন্তু এর ব্যত্যয় ঘটে থেকে মূলত আমাদের নৈতিক অবক্ষয়ের কারণে। এই জন্য আজকে মূলত আমাদের নৈতিক অবক্ষয় যদি আমরা রোধ করতে না পারি, আমরা আমাদের মেমোরিতে যদি নৈতিকতা ভোট একসেপ্ট করে আমরা যদি লালন করতে না পারি, তাহলে সত্যিকার একটি সুন্দর সমাজ এবং সৌহার্দ্যপূর্ণ শান্তিপূর্ণ সমাজ আমরা করতে পারবো না। এই জন্য মূলত আমাদেরকে মহানব্বর আলামিন আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছিলেন, কোরআন। সেই মাহে রমজান আজকের সেই কোরআনের গাইডলাইনই আমাদেরকে চলার জন্য উদ্বুদ্ধ করেছে। আমাদের মধ্যে তাকওয়া জবাবদিহিতার মানসিকতা নিয়ে যদি আমরা নিজেরা নিজকে গড়তে পারি, সমাজকে গড়তে পারি, তখনই মূলত আমরা একটি সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়তে আমরা পারব। প্রিয় বন্ধুরা, মূলত সবাই কম আমি শেষ করছি।